গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং আর বলবো কি, 12:30টা বেজে গেছে। গুড আফটারনুন বললেই ভালো হতো। তো সকাল থেকে তো কত ঝম্প করে কাজ হলো, যেন একটা যুদ্ধ গেল। সকালে কত রকম কাজকর্ম করে স্নান টান করে এসে এই সবে টিফিন খেলাম। ঘড়িতে এখন 1:45 বাজে, এই সবে টিফিন খেলাম। এই প্রত্যেক দিনই দেখছি এখন দেরি হচ্ছে। কি হচ্ছে না, সকাল সকাল উঠতে হবে, নাহলে হবে না। অনেক তাড়াতাড়ি উঠতে হবে, কোনো কাজই হবে না। এখন হচ্ছে আমি সবজি কাটছি, সবজি টবজি এনেছে, এক চুবড়ি সবজি এনেছে। পরে চোখে চুল ডুবে যাচ্ছে। ওইদিকে ভাতটা কোনো রকমে চাপিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে, আর এখানে সবজি কাটছি। তো আজকে বুধবার আর এখন ঘড়িতেই 1:45 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবজি কাটছি এখন। না তুমি করে নাও। এক কারি মোরলা মাছ, এক কারি বলা ভুল হবে, মোরলা মাছ আর পুঁটি মাছ এনেছে। তো ওগুলো ধুয়ে ছাড়াতে জানোই অনেক সময় লাগে। তো সেইগুলো হলো ওই আর কি, এই যে এই দেখো, পুঁটি মাছ একদিকে আছে, একদিকে মোরলা মাছ আছে। তো এইগুলোকে ভালো করে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখানো হয়েছে। এই দিয়ে আজকে মাছ করব, বাকিটা ভাজা থাকবে। কাঁচা রাখবো না আজকে, অত তো মাছ আনিনি যে কাঁচা রাখবো। চলো সবজিটা কেটে নিয়ে তারপরে আসছি। আমি আগে যখন মোরলা মাছ বলো পুঁটি মাছ বলো, যে কোনো এই ছোটো ছোটো মাছ ভাজার সময় একদম মাছগুলো ভেঙে যেত, পুরো মাছটাই ভেঙে যেত। তো এখন কিন্তু আর ভাঙে না। আমি ঠিক টেকনিকটা বুঝে নিয়েছি। মানে একদম তেলটাকে গরম করতে হবে, তার তেলের ওপরেই মাছগুলো ছাড়তে হবে, একদম মধ্যিখানে, মানে তেলের ঠিক মধ্যিখানেই মাছগুলো ছাড়তে হবে। তাহলে কিন্তু একদম কড়ার সাথে চিপকাবে না। তো আজকে এতটাই দেরি হয়ে গেছে, সেই জন্য আমি চুপচাপ আছি। দেখতে পাচ্ছ ওখানে আমি সবজি কাটতে কাটতে চলে এসেছি মাছ ভাজতে, কারণ ঘড়িতে 1টা বেজে গেছে। এখনও পর্যন্ত সবজির ছালগুলো, এই সবজির ছালগুলো হয় না, তো ওই ছালগুলো আমি এখনও পরিষ্কার করিনি। ঘরও মানে নেতা দেওয়া হয়নি, জল পড়ে আছে। তো রান্নাটাকে চাপিয়ে দিয়ে তারপরে আমি সবজির ছালগুলো তুলবো আর ঘরটাকে একটু নেতা দিয়ে দেবো। মানে সবজি কাটার পর জল হয়ে যায়, তো এগুলো একটু পরিষ্কার করে নেব। চাপাচ্ছি, এই দেরি হয়ে গেছে। তো ওপর থেকে নদী বলছে, কি রে আওয়াজ নেই, রান্নার কোনো আওয়াজ নেই আজকে, যেহেতু 1টা বেজে গেছে রান্না চাপাইনি। তো সেই জন্য জিজ্ঞাসা করছে, কি রে রান্নাবান্নার আওয়াজ নেই, তোর আওয়াজ নেই। বলে এই যে কাজ করতে দেরি হয়ে গেছে, আর এই মাছগুলো ধুতেই তো একটু সময় লাগে, আর ঘরদোর মুছে কাপড় জামা কেচে স্নান করতেই অনেকটা সময় লেগে গেছে। তো 1টা বেজে গেছে রান্না চাপাতে, মানে দুপুরবেলায় মানুষ 1টার সময় ভাত খেতে বসে, সেখানে আমার রান্না চাপাচ্ছে 1টার সময়, তো সেখানে তো বলবেই। আর ওইদিকে নদীর তো একটা রান্না হয়েই গেছে, চচ্চড়ি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, খালি ঝোল হলে হয়ে যাবে। আর আমার এইদিকে মাছ চাপাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো ভাজতেও একটু সময় লাগে। তো ভাজা হয়ে গেছে এই দেখো। তো এবারে চলো ঝোলটাকে বসিয়ে দিই। এর মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়েছি আজকে। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি। আর নুন দিয়েছি। দিয়ে আলু ডাঁটাটাকে দিয়ে দিলাম, একটু কষে নিই, ভালো করে একটুখানি কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এটা একটুখানি ঝিঙে ফিঙে দিয়েও ঝোল করা যায়। তো অত কিছু আর সবজি দিলাম না, দেরি হয়ে গেছে, শুধু আলু ডাঁটা দিয়েই চালিয়ে নিচ্ছি। তো এই যে আমার অবশেষে ঝোল হয়ে গেছে। আমার একটু যদি সময় থাকতো আজকে, একটু যদি তাড়াতাড়ি বসাতাম, তাহলে একটু না পুঁটি মাছের ঝাল করতাম। তবে আজকে আর দেরি হয়ে গেছে, থাক, এই উচ্ছেটা ভাজলে হয়ে যাবে। রান্না বান্না সেরে বাসন মেজে এলাম, ঝিকটা ওভেনে লাগিয়ে দিই। উফ বাপরে বাপ, এত গরম। গুছিয়ে নিই, চলো। আজকের বাসন মাজতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তোমরা ভাবছো এই কটা বাসন মেজে হাত ব্যথা হয়ে গেছে, আসলে নয়। কড়াটা একটা দিক তোমরা লক্ষ্য করেছো কি না জানি না,
আমার ভিডিওতে আমি যখন রান্না করি, করার ঠিক এই কোণটা করে একটা কালো দাগ ছিল। দাঁড়া দেখো কোন কোনটা, তো এই দেখো কোথায় যেন, এই যে এইখানটায় অনেকটা কিন্তু কালো দাগ ছিল। এই দাগটা স্টিল জালি দিয়ে ঘষে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তাও দেখো একটুখানি এখনও রয়েছে, আর উঠছে না। প্রতিদিন ঘষতে হয়তো উঠে যাবে। এই কালির দাগটা অনেক দিনের পুরনো দাগ, তাও অনেকটাই ছিল। আমি কিন্তু তুলে পরিষ্কার করে দিয়েছি। এই পুরো এতখানি দাগ ছিল আমার বিয়ের আগে থেকে, তো এরা পুরো কালি ছিল, আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এই বাসন মেজে তার উপরে আবার এই তাওয়াটা বসে পরিষ্কার করতে হাত আমার ব্যথা হয়ে গেল। তাওয়াটা প্রচুর ঘষেছি, পরিষ্কার করে দিয়েছি, একদম চকচক করছে। কালো হয়ে গেছিলো পুরো এই জায়গাটা, পুরো ঘষে পরিষ্কার করেছি। তাহলে তাওয়া সবসময় মুছে রাখি আমি, গামছা দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে মুছে রাখি, নাহলে এই শুধু রেখে দিলে পুরো লাল হয়ে যাবে, সেই ইটের মতো দাগ হয়ে যাবে। ইটের যেরকম কালার হয় সেরকম দাগ হয়ে যাবে। আর যখন রুটি করব খড়খড় করবে, আর রুটি চড়ে যাবে, পুড়ে যাবে, এরকম হবে। তো এই জন্য মুছে রাখি, যেহেতু এটা লোহার আছে সেই জন্য মুছে নিই। এই যে খেতে বসে গেছি, ঢ্যাঁড়স মাখা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, মোরলা মাছ, পুঁটি মাছ ভাজা। আমার বর খেতে বসে গেছে। চলো, আর এই যে মাছের ঝোল আছে, আর এখনও অনেকগুলো মাছ ভাজা আছে। আর খাবো না, কালকে দেখা যাবে, কাল ঝাল করবো। চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে, 3টে বাজে যায় কী সব বলছি, 3টে বাজে 10 মিনিট বাজে। আজকে খুব গরম পড়েছে। বাইরে যাওয়া কষ্ট হবে না। মোলা মাছ ভাজা, ডাল ভাত, বুঝলে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা খেতে শেষ করি। চলো, আজকে একটু ছোট্ট করে ব্লগ রাখলাম। প্রত্যেক দিন বড় ভিডিও মানে পেরে উঠি না, করে উঠতে পারি না। আজকে একটু ছোট করেই রাখছি। আজকে খুব গরম পড়েছে কিন্তু, তাই আজকে আর বেশি দূর বাড়ালাম না, একটু ছোট করেই রাখলাম। দেখা হবে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতো টাটা।